গল্প নানিবাড়ির সেই দিনগুলো। যশোর জেলার এক শান্ত গ্রাম দড়াটানা। গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে। বিকেলে নদীর ধারে ঠান্ডা বাতাস আসে। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, বাঁশঝাড় আর পাখির ডাক। এই গ্রামেই থাকতেন আব্দুল করিম সাহেব। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত, কিন্তু তার মনে একটা কষ্ট ছিল। নিজের মেয়েকে তিনি অনেক বছর ধরে দেখেননি, কারণ তার মেয়ে শারমিন ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল ঢাকার বড় ব্যবসায়ী জাহিদ হাসানের সঙ্গে। সেই রাগে করিম সাহেব মেয়ের সঙ্গে সব সম্পর্ক বন্ধ করে দেন। সময় যেতে থাকে। তারপর তাদের একটা ছেলে হয়, আরিয়ান। আরিয়ান এখন 15 বছরের ছেলে। শহরের বড় স্কুলে পড়ে। দামি মোবাইল, গাড়ি, সুন্দর জীবন সব ছিল তার। কিন্তু গ্রামের জীবন সে কখনো দেখেনি। একদিন সকালে ফোন এলো গ্রামের বাড়ি থেকে। আরিয়ানের নানি খুব অসুস্থ। তিনি শুধু একবার নিজের নাতিকে দেখতে চান। শারমিন কান্না করতে করতে বলল, একবার না গেলে হয় না? অনেক ভেবে জাহিদ হাসান বললেন, ঠিক আছে, আরিয়ান যাবে। পরদিন সকালে গাড়ি করে আরিয়ান রওনা দিল গ্রামের দিকে। গ্রামের রাস্তা দিয়ে গাড়ি ঢুকতেই সে অবাক হয়ে গেল। চারদিকে শুধু সবুজ। ছোট ছোট ছেলেরা মাঠে ফুটবল খেলছে, মেয়েরা পুকুরে পানি তুলছে, কেউ গরু নিয়ে মাঠে যাচ্ছে। আরিয়ান জানলার বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, এত সুন্দর জায়গাও আছে। বাড়ির সামনে গাড়ি থামতেই একটা মেয়ে দৌড়ে এলো। তুমি আরিয়ান? আরিয়ান তাকিয়ে রইল। মেয়েটার নাম নীলা, বয়স 15। হালকা নীল জামা পরা, চুলে বেনি, মুখে দুষ্টু হাসি। আমি তোমার মামাতো বোন। আরিয়ান হেসে বলল, ও তুমি নীলা? নীলা বলল, শহরের ভাইয়া দেখে তো খুব ভদ্র মনে হচ্ছে। বাড়ির ভেতরে ঢুকতেই নানি কাঁদতে কাঁদতে আরিয়ানকে জড়িয়ে ধরলেন। একদম ছোটবেলার মতো দেখতে হয়েছে। পাশে দাঁড়িয়ে করিম সাহেব চুপচাপ তাকিয়েছিলেন। তার চোখেও পানি ছিল, কিন্তু তিনি কিছু বললেন না। রাতে সবাই একসাথে খেতে বসল। মামি হাসতে হাসতে বললেন, শহরের ছেলে এসব খেতে পারবে তো? টেবিলে ছিল গরম ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি আর পুকুরের টাটকা মাছ। আরিয়ান খেয়ে অবাক হয়ে বলল, এত মজা খাবার আমি কখনো খাইনি। সবাই হেসে উঠল। পরদিন সকালেই নীলা বলল, চলো তোমাকে গ্রাম ঘুরাই। প্রথমে তারা পুকুর পাড়ে গেল। নীলা পানিতে পা ডুবিয়ে বসল। আরিয়ান শুধু চারপাশ দেখছিল। তুমি সাঁতার জানো? না। কি? গ্রামের বাচ্চারা তো 5 বছরেই সাঁতার শিখে যায়। তারপর তারা ধান খেতে গেল। নীলা ধান গাছ ছুঁয়ে বলল, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। বিকেলে তারা মাঠে গিয়ে গ্রামের ছেলেদের সঙ্গে ফুটবল খেলল। প্রথমে আরিয়ান কিছুই পারছিল না, সবাই তাকে নিয়ে হাসছিল। নীলা চিৎকার করে বলল, আরে শহরের ভাইয়া, বল ধরো। একসময় আরিয়ানও মজা পেতে শুরু করল। সন্ধ্যায় তারা নদীর ধারে গেল। নৌকায় বসে ঘুরল। বাতাসে নীলার চুল উড়ছিল। নীলা বলল, তোমরা শহরে কি সবসময় এত ব্যস্ত থাকো? আরিয়ান একটু চুপ থেকে বলল, কিন্তু এখানে এসে মনে হচ্ছে আসল শান্তি তো এখানে। এরপর প্রায় প্রতিদিন তারা একসাথে ঘুরত। কখনো আম গাছ থেকে আম পাড়ত, বৃষ্টিতে ভিজত, রাতে ছাদে বসে তারা দেখত। গ্রামের মেলায় ঘুরত, ফুচকা খেত, সাইকেল চালাত। কাঁচা রাস্তা দিয়ে একদিন মেলায় নীলা চুড়ি দেখছিল। আরিয়ান চুপচাপ একটা নীল চুড়ি কিনে দিল। নীলা অবাক হয়ে বলল, এটা আমার জন্য? নীলা অনেকক্ষণ চুপ করেছিল। তারপর আস্তে করে বলল, ধন্যবাদ। সেদিন থেকেই দুজনের মাঝে অন্যরকম একটা অনুভূতি তৈরি হলো। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। তারা দুজন একটা টিনের দোকানের নিচে দাঁড়িয়েছিল। বৃষ্টির শব্দের মাঝে আরিয়ান হঠাৎ বলল, নীলা, তোমাকে একটা কথা বলবো। কি? তোমাকে আমার খুব ভালো লাগে। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেলল। তার গাল লাল হয়ে গিয়েছিল। আমারও। সেদিন থেকেই তাদের ছোট্ট প্রেম শুরু হয়। কিন্তু একদিন করিম সাহেব সব বুঝে ফেললেন। তিনি রেগে গিয়ে বললেন, শহরের ছেলে, কিছুদিন পরে চলে যাবে। গ্রামের মেয়েদের মন নিয়ে খেলা করবে না। আরিয়ান মাথা নিচু করে বলল, আমি। মামা তখন বললেন, আব্বা, ছেলেটা খারাপ না। মামিও বললেন, এতদিন পরে পরিবারের মানুষজন আবার এক হয়েছে,
ঝগড়া করে লাভ কি? করিম সাহেব চুপ হয়ে গেলেন। কয়েকদিন পর আরিয়ানের ফিরে যাওয়ার সময় হলো। নীলা সারাদিন কথা বলেনি। গাড়িতে ওঠার আগে সে একটা ছোট্ট ডায়েরি দিল। ভেতরে লেখা ছিল, গ্রামের এই মেয়েটাকে ভুলে যেও না। গাড়ি চলে যাচ্ছিল। নীলা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল। আরিয়ান জানলার বাইরে তাকিয়ে শুধু ভাবছিল, সে আবার ফিরবে, শুধু নীলার জন্য। এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।